23 দিনে 7,20,00,000 বিশাল সাফল্যতা। এবার স্টলের সংখ্যা বেড়েছিল, এটাই কি মূল কারণ হয়ে দাঁড়ালো বিক্রির হার প্রতি বছর বাড়ে? নিশ্চিতভাবে স্টলের সংখ্যা যখন বাড়িয়েছি সেরকম অন্তত 15 থেকে 16 গুণ মানুষ বেশি আসার জন্যে আজকে আমরা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্পের যে শিল্পী নৈপুণ্যতায় তারা মুগ্ধ হয়ে যে জিনিস ক্রয় করেছে, এটাতেই আমাদের আজকে কৃতিত্ব পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্পের। আগামী দিনে চেষ্টা করব, যেরকম ছিল না বাচ্চা শিশুদের খাদির কোনো দ্রব্য, সেটাকেও আমি আসার পরে চালু করেছি। আমি জনতা খাদি চালু করেছি এসে, এবং নতুন আমাদের সিও সাহেব আসার পরে এই যে চাল, যেটা তোলাই পাঞ্জি এবং বাসমতি, এই চালটাও খাদিতে সরবরাহ করে আমরা একটা নতুন দৃষ্টান্ত হাজির করেছি। এতেও সাফল্য আমরা অর্জন করেছি, এবং এই পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্পের তরফ থেকে সবথেকে হাইয়েস্ট বিক্রেতা আমাদের খাদি দপ্তরের গ্রামীণ কুটির শিল্প যে সংস্থা, তারাই হাইয়েস্ট বিক্রি করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আজকে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 10 জনকে আমরা চিহ্নিত করেছি বিক্রেতা সংখ্যা, যাদের কাছে বিক্রয় করে তাদের মুনাফা তারা ব্যাপকভাবে বিক্রয় করেছে, তাদেরকেও আমরা প্রশংসাপত্র সহ আমাদের ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছি, যাতে আগামী দিনে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে এই বিভিন্ন জেলা এবং রাজ্য মেলায় হাজির হতে পারে। এবং আমার আশা যে সকলের প্রচেষ্টায়, সহযোগিতায় আজকে আগামী দিনে আরও যাতে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্পকে আমরা সুন্দরভাবে সাফল্য দিতে পারি, সেটা আমাদের পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্প পরিষদের সমস্ত সদস্য কর্মচারীরা একটা পরিবার হিসাবে চললে আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে নতুন দিগন্ত তৈরি করতে পারব। উত্তর কলকাতায় খাদি মেলা নিয়ে শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি এটা নিজে প্রস্তাব দিয়েছি আমাদের বোর্ডকে, যাতে একটা বৃহত্তর কলকাতায় ওই দিকটায় কোনো মেলা হয় না। আমি টালা পার্কে আবেদন করেছি আমাদের সিও সাহেব এবং বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে, যাতে আগামী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরই আমরা সেই মেলাটা যাতে সরকারের অনুমোদন সাপেক্ষে চালু করতে পারি, সেই ব্যাপারে আমরা তৎপর আছি। অনেক ধন্যবাদ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ জানাই নতুন বছরে আপনাদের সংস্থাকে।